কে মাইরো না। যদি আজকে আমার মা আর আমার বাবা থাকতো, ওরে ভাই উমর তুমি আমাকে মারতে পারত না। এ ভাই সহ্য করতে পারি না, আমার আর মারিস না, আমাকে আর মারিস না। এই কথা বলার পর কেমন জানি উমরের ভিতরে একটু মায়া লেগে গেলে উমর ডাক দিয়ে বলে, বোন তুমি কি পড়ছো আমাকে একটু পড়ে শোনাও। উমরের বোন ডাক দিয়ে বলে, ভাই উমর তোমাকে শোনানো সম্ভব না, তুমি আগে গোসল করো, কারণ তুমি তো বেঈমান, তুমি তো কাফের। এই কথা বলার সঙ্গে সঙ্গে উমর কেমন জানি অজান্তেই কালিমা পড়ে ফেললে। উমর কালিমা পড়ার পর ওই কোরআনটা হাতে নিয়া যেই সময় তেলাওয়াত করা শুরু করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন পড়তেছে আর তার ঈমান জানি কেমন বাড়তেছে। ঈমান বাড়ার পর তার ঈমান মজবুত হইতেছে। তারপর মন ডাক দিয়ে বলে, বোন আর দেরি করিস না, আমাকে ওই মুহাম্মাদের দরবারে নিয়ে যা, মদিনায় নিয়ে যা। মদিনায় যাওয়ার পর যেই সময় আমার নবীর কাছে যাইবে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী বসে আছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও মায়ার নবী, উমর জানি